বুধবার ভোর থেকে গন্ডার গণনার কাজ শুরু হলো গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে। আর এজন্য ব্যবহার করা হচ্ছে মোট 88টি কুনকি হাতি। সব মিলিয়ে 580 জন নিযুক্ত আছেন গন্ডার গণনার কাজে, যার মধ্যে 13টি এনজিও সদস্যদের পাশাপাশি বনকর্মী ও বনাধিকারিকরাও আছেন এই গন্ডার গণনার বিষয়ে। উল্লেখ করা দরকার, 2022 সালে শেষ বারের মতো গন্ডার গণনার কাজ হয়েছিল। সেবার সব মিলিয়ে 347টি গন্ডারের হদিশ মিলেছিল। আর এবার সেই সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে বলে আশা ব্যক্ত করেছেন বনাধিকারিকরা। দুটি জাতীয় উদ্যানেই একশৃঙ্গ গন্ডারের বাস। বড় চেহারার এই প্রাণীটির বিচরণ ক্ষেত্র লক্ষ্য করা যায় ডুয়ার্সের জঙ্গল ছাড়াও অসমের কাজিরাঙ্গার জঙ্গল এবং সেই সাথে প্রতিবেশী দেশ নেপালের রিজার্ভ ফরেস্টে। এদের চামড়া অনেকটা বর্মের মতো, যা মোটা এবং অনেকগুলো খাঁজযুক্ত। এদের ঘাড়, কাঁধ ও দেহের পাশের চামড়াও স্ফীত। পুরুষ গন্ডারের উচ্চতা 1.8 মিটার এবং স্ত্রী গন্ডারের উচ্চতা 1.6 মিটার। বর্তমানে সারা ভারতে এই জাতীয় গন্ডারের সংখ্যা 3000-এর মতো, যার মধ্যে 2000-এর মতো গন্ডার অসমেই রয়েছে। আসলে গন্ডার হলো বিশ্বের 5ম বৃহৎ প্রাণী। এদিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের সামগ্রিক আয়তন 141 বর্গ কিলোমিটার। জলদাপাড়া মূলত নদীকেন্দ্রিক বনাঞ্চল, তবে এখানে আছে সুবিস্তীর্ণ তৃণভূমি। গন্ডারদের মতো তৃণভোজী প্রাণীদের বিচরণের আদর্শ স্থান। 1941 সালে জলদাপাড়াকে একটি অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। যদিও জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ এশীয় একশৃঙ্গ গন্ডার। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ভেতরে রয়েছে এই জলদাপাড়া, যেখানে আজ থেকে গন্ডার গণনার কাজ শুরু হয়েছে। আর এই গণনার কাজ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বলা যায়, দুদিনের প্রশিক্ষণের পর এদিন থেকে গরুমারার জঙ্গলেও গন্ডার গণনার কাজ শুরু হয় সেই ভোর থেকে। কুনকি হাতির পিঠে চেপে বনকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে গরুমারার জঙ্গলের ভেতরে প্রবেশ করেন। তবে এদিন সকালে গন্ডার শুমানির শুরুতেই গরুমারা জঙ্গলের মেদলা ক্যাম্পে উপস্থিত ছিলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন, সহকারী বনাধিকারিক নিমা শেরপা, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস। বনকর্মীদের পাশাপাশি রয়েছেন ডুয়ার্সের বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। গন্ডার শুমানির কাজে কুনকি হাতিদের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ট্র্যাপ ক্যামেরা ও ড্রোন ক্যামেরা। তবে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে গণনার কাজে যুক্ত থাকা সদস্য ও বনকর্মীরা বারবার কথাবার্তা বলে ঠিক করে নেন। উল্লেখ্য, 2022 সালের গন্ডার শুমারিতে গরুমারা গন্ডারের সংখ্যা ছিল 55টি, আর এবার সেই সংখ্যা 60 ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সকলে। এ প্রসঙ্গে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, প্রায় 18টি কুনকি হাতি ব্যবহার করা হয়েছে। 180 জনকে এই শুমারির কাজে নিযুক্ত করানো হয়েছে। সকাল থেকে 10টা পর্যন্ত চলবে এই গন্ডার শুমারি। আর এই দুদিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল। সমীক্ষা শেষ হলে বিশ্লেষণের পর গরুমারা জাতীয় উদ্যানে কতগুলো গন্ডার রয়েছে সেই সংখ্যা সামনে উঠে আসবে। আশা করছেন এবারেও গন্ডারের সংখ্যা অনেকটাই বাড়বে। অন্যদিকে জলদাপাড়া জাতীয় উদ্যানেও চলছে গন্ডার শুমারির কাজ। এখানকার ডিএফও প্রবীণ কাসওয়ান বলেন, 70টি কুনকি হাতি নিয়ে গণনার কাজ শুরু হয়েছে। আর সেই সাথে রয়েছে 139টি দল। গণনার কাজে এখানে 400 জন সদস্য রয়েছেন। 13টি এনজিও টিম একযোগে কাজ শুরু করেছে। সব মিলিয়ে 65টি ব্লকে ভাগ করা হয়েছে গণনার কাজের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানকে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই গন্ডার গণনার কাজ। এই জঙ্গলেও গন্ডারের সংখ্যা বাড়ার সম্ভাবনা, কেননা 2022 সালের গণনায় জানা গিয়েছিল 292টি গন্ডার রয়েছে জলদাপাড়ার জঙ্গলে। মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব। আর আমরা আশা করি যেরকম এখন ট্যুরিজম ম্যাগনেট আছে জলদাপাড়া, আর ভালো নাম্বার আসলে আর ভালো ট্যুরিজমকে ওরা অ্যাট্রাক্ট করবে, আর ভালো জিনিস থাকবে ফর নর্থ বেঙ্গল। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241।